ঝালঝাল লাল ভুনা একদম পারফেক্টভাবে মশলার পরিমাপ সহ আজকে ঝালঝাল লাল ভুনা রান্না করে দেখাবো। যারা মনে করেন পেঁয়াজ বাটা ছাড়া মাংসের ঝোলটা ঘন হয় না, আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য। রান্না করার জন্য আমি এখানে 2 কেজি গরুর মাংসকে নিয়েছি। আমার এখানে কোরবানির মাংস যেহেতু হাড় চর্বি সবই আছে। এবার প্যানের মধ্যে তেল দিয়ে দেব 1.5 কাপ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। পেঁয়াজটাকে এবার নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। সাথে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দেব। 3 টুকরা জয়ত্রী, 6টি লবঙ্গ। এবার সব মশলাগুলোকে একসাথে পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। গরুর মাংসে কিন্তু আদা রসুনের পরিমাণটা সমান সমান দিতে হবে। 2 কেজি মাংসের জন্য আমি এখানে 2 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি। এবার মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে। এবার দিয়ে দেব 3 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া। উঁচু উঁচু করে আমি জিরার গুঁড়াটা দিয়েছি। উঁচু উঁচু করে 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 3 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন। এবার সামান্য পানি দিয়ে দেব মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। দিয়ে দেব আধা চা চামচ গরম মশলার গুঁড়া। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতে এইরকম যখন তেলটা ছেড়ে আসবে তখন মাংসগুলোকে দিয়ে দেব। এবার মশলার সাথে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মাংসের কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব, যাতে পানিটা খুব ভালোভাবে বের হয়ে আসে। 5 মিনিট পর কিন্তু পানিটা একদম বের হয়ে এসেছে মাংসের। এই মাংসের পানিতেই কিন্তু মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসের পানিতে মাংসটা কষালে কিন্তু খেতে বেশ মজা হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি মাংসটা কষিয়ে নিয়েছি। তেলটা কিন্তু একদম উপরে উঠে এসেছে। এবার আমি এখানে ফুটানো পানি দিয়ে দেব। ফুটানো পানিটা দিলে কিন্তু মাংসটা খুব সহজেই নরম হয়ে যায়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। পানিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি। এবার নামানোর 5 মিনিট আগে আমি একটু নাড়াচাড়া দিয়ে আধা চা চামচ টালা জিরার গুঁড়া দিয়ে দেব। টালা জিরার গুঁড়াটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। এইবার নাড়াচাড়া দিয়ে আর একটু মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এখন আরও 5 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখতে কিন্তু এখন এইরকম হয়েছে। ঝোলটা কতটা ঘন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন পরিবেশনের পালা। সবার বাড়িতেই কিন্তু এখন কোরবানির গরুর মাংস আছে। চাইলে একবার এরকম ঝালঝাল লাল ভুনার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।